হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি দেখুন রান্না করছিলাম, মানে আজকে নিরামিষ। তো আমি জানেনই সুন্দরবন এসেছি মামার কাজের জন্য। তা এখানে এসে আজকে নিরামিষ ওদের কি নখ খোটানো আছে। তো আজকে আর কি মানে আমি অন্য একটা জায়গাতে রান্না করছি, মানে ওদের বাড়িতে রান্না হবেও না, উনুন জ্বলবে না, তাই অন্য একটা বাড়িতে এসে রান্না করছিলাম। এই বাড়িটাতে কেউ থাকে না। তো আজকে করছিলাম ডাল, মুগ ডাল, আর হলো গিয়ে পটল ভাজা, আর একটা নিরামিষ সবজি করব রান্না। তো রান্না করছিলাম এখানে দেখুন, মানে আমরা আবার বাড়ির থেকে যাচ্ছিলাম, ওখানে সবাই ন্যাড়া হচ্ছিলো, নখ খোটাচ্ছিল মেয়েরা। তো ওখানে যাচ্ছিলাম দেখতে গিয়ে কী করছে ওরা। যাই হোক, ওখানে সবাই ভিড় করে রয়েছে, যেহেতু পরিবারের অনেক লোক, তাই এক এক করে অনেক টাইম লাগছিল ওদের। আর এখানে এই যে দেখুন বাড়িতেও সব বসে রয়েছে, সবাই এক এক করে যাচ্ছে আর কি, মানে ওদের কাজ কমপ্লিট করার জন্য। আর আমি এখানে দেখেছেন মাটির ঘরের মধ্যে একদমই মানে যেটা বলে আর কি, মানে মাটির ঘর আছে। তো এখানে ঘরটার মধ্যেই রান্না করছিলাম। তো এটা পাশের বাড়ি, ওখানে লোক থাকে না, ওরা থাকে সবাই কলকাতাতে, তো ওই বাড়িটা ফাঁকাই থাকে। তো এই বাড়িটাতেই রান্না হচ্ছিল। একদম পুরো দেখুন গ্রামের পরিবেশ, একদম মাটির বাড়ি। আর এখানে দেখুন ফ্যান রয়েছে, কিন্তু ভোল্টেজ নেই বলে ফ্যান চলছিল না, তাই আর কি মানে ফ্যান চালানো হয়নি এখানে। আর আমি এখানে আর কি প্রিয়াঙ্কার সাথে গল্প করছিলাম অনেকক্ষণ দিয়ে। প্রিয়াঙ্কা এসেছিলো আর নেহা ছিল, নেহার সাথেও গল্প করছিলাম অনেকক্ষণ বসে বসে। তো ওরা আর কি মানে বলছিল যে ভালো লাগছিল। আর এখানে প্রচণ্ড গরম, কারণ গরমও প্রচুর পড়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল না, গরম এই টাইমে প্রচুর। আর এইখানে তো যেহেতু ফ্যান চলছিল না, আরোই গরম প্রচুর লাগছিল। কিন্তু আমি ভাবছিলাম কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে, কেন সব বাচ্চারা খাবে, সবাই খাবে, তাই যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয় সেটাই ভাবছিলাম। কিন্তু তাড়াতাড়ি তো হচ্ছিলোই না, উল্টো দেরি হচ্ছিলো। এটা আপনারা ভাববেন না এই বোতলটা দেখে যে এটা কোনো মদের বোতল, না এটা মদেরই বোতল, কিন্তু এর মধ্যে তেল, সর্ষের তেল ভরে রেখেছিলো ওরা। তা আমিও প্রথমে এসে মানে অবাক হয়ে গেছিলাম রান্নার সঙ্গে এই বোতলটার সাথে কী আছে। তো দেখলাম যে না, এটার মধ্যে ওরা তেল ভরে রেখেছে, সর্ষের তেল ভরে রেখেছিলো। পুরো কালারটা দেখে ওরকমই লাগছিলো। যাই হোক, এটা একটা মানে বিশাল বড় অভিজ্ঞতা যে এর মধ্যেও তেল রাখা যায়। যাই হোক হলো, তা এখানে সব কিছু আমাদের বাসনপত্র ওই বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল রান্না করার জন্য। তো এখানেই বসেই রান্না হচ্ছিলো। আর ওদের বাড়িতে খাবারও নেবে না, তো এই গরমের মধ্যে বসেই সবাইকে খেতে হবে। ওটাই ভাবছিলাম যে গরমের মধ্যে বসে সবাই কী করে খাবে। তো যাই হোক, ওটা তো করতেই হবে, কিছু করার নেই, খাবার তো দিতেই হবে। তো আমি পটল ভাজা আর ডাল হয়ে গেছিলো, তো আমি ওগুলো ঢেকে রেখেছিলাম। এখানে এখন সবজিটা করে নিচ্ছি, সবজির পর আমি ভাতটা বসাবো। তো ভাতটা দেখুন এই যে এখানে ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। ভাতটাও প্রায় কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো। তো আমি ভাবলাম একটু গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসি। তো এই যে গঙ্গার পাড়, এখানে সামনেই মামার বাড়ির সামনেই গঙ্গা। তো দেখুন কী সুন্দর ভিউটা দেখুন আপনারা, মানে আকাশটা এত সুন্দর লাগছিলো, তার জন্য আমি এখানে কটা ফটো শ্যুট করে নিয়েছিলাম। দেখতে এত সুন্দর লাগছিলো। আর গঙ্গা এটা, তো গঙ্গাতে কিছুটা চর পড়ে গেছিলো। এখানে জল থাকে সবসময়তে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই আর এত গরমে পুরো চর পড়ে গেছে, একদম শুকনো মাটি এই পাশটা হয়ে গেছিলো। আর ওদিকটাতে পুরো জল ছিল, ওইদিকে মানে ঘাট আছে, এখানে নৌকা এসে দাঁড়ায়। আর এগুলো এই সব জায়গায় ছোটো ছোটো নৌকো করে এখানে মাছ ধরা হয়। আর এটা হলো ওখানে ঘাট, এখানে হলো গিয়ে সব নৌকাগুলো ভ্যাসেল এসে দাঁড়ায়, এখান থেকে সবাই এপার ওপার কি হয় লোকজনরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।